আবু সাইদ একটা কথা শিখাইছে, ভারত আমাদের একমাত্র শত্রু। আমরা একটু লজ্জা শরম ভেঙে একটু বলি ভারতকে, ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের বিডিআর ঘটনা দেখতে পাইছি ভারত জড়িত ছিল, এখন তার আর ঢাকার কিছু নাই। ভারত আমাদের সশস্ত্র বাহিনীতে হাত দিছে। আমাদের কঠোর ভাষায় বলতে হবে, প্রতিশোধ নিতে হবে। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। দরকারে না খেয়ে থাকবো, একবেলা খাবো, ভারতের কোনো অনুদান আমরা নিব না। কোনো তথ্য পাচ্ছে না কে কারে মারছে, যারা দিচ্ছে তাদেরকে আবার বিপদে ফেলতেছি আমরা। যে রাঘব বল ছিল সব তো ভারতে বলা হয়ে গেছে, আর যারা আছে বিশেষ সুবিধায় সাব জেলে আছে, আর অসংখ্য লোক এখন লুকায় আছে। আমাদের এখন আসলে কঠোর হইতে হবে। আমি আজকে যাদের সামনে কথা বলতেছি আপনারা সবাই সাহসী, এই লোকদেরকে আরো সাহসী হইতে হবে। আমি বলবো আমাদের মধ্যে সবচেয়ে বেশি বড় সাহসী হইল আবু সাইদরা, আর তারপরে যে কেউ থাকে সে হলো সুখরঞ্জন বালি। আমাদের সবাইকে সুখরঞ্জন বালির মতো কথা বলতে হবে। ফ্যাসিস্ট হাসিনাকে আমরা কিন্তু তাড়িয়েছি, ও নিজের ইচ্ছায় যায় নাই, ভারত তারা ঠেকাইতে পারে নাই। সুতরাং আমাদের মনোবল থাকা উচিত। আমি বলবো ফ্যাসিস্ট হাসিনা গেছে, কিন্তু তার সহযোগী রয়ে গেছে। আমরা যদি ছেড়ে দেই আমাদের উপরে আবার মাথা চারা দিয়ে উঠবে। এই ছবিগুলি প্রমাণ করে হাসিনা কেমন ছিল। আমরা এই ধরনের ফ্যাসিস্ট কাকে হইতে দিব না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আবু সাইদ তা আমাদেরকে একটা কথা শিখাইছে, ভারত আমাদের একমাত্র শত্রু। এটা আমরা ধারণ করব। সুখরঞ্জন বালিকে ভারত ধরে নিয়ে গেছে। সালাউদ্দিন ভাই বলেন ভারতে ছিলেন, অর্থাৎ ভারত জড়িত, মোদী সরকার জড়িত। আমরা একটু লজ্জা শরম ভেঙে একটু বলি ভারতকে, ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের বিডিআর ঘটনা দেখতে পাইছি ভারত জড়িত ছিল, এখন তার আর ঢাকার কিছু নাই। ভারত আমাদের সশস্ত্র বাহিনীতে হাত দিছে। আমাদের কঠোর ভাষায় বলতে হবে, প্রতিশোধ নিতে হবে। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। দরকারে না খেয়ে থাকবো, একবেলা খাবো, ভারতের কোনো অনুদান আমরা নিব না। আমাদের লজ্জা হওয়া উচিত। এই ভারত আমাদের সাথে এত নির্মম আচরণ করছে দীর্ঘ 54 বছর। শহীদ জিয়ার অংশটা বাদে আমাদের শত্রু ভারত, পশ্চিমবঙ্গ না, আসাম না, ত্রিপুরা না, এই দিল্লির শাসন থেকে আমরা মুক্তি চাই। যেসব রাজনীতিবিদ এখনো এই দাবিদারি করেন তাদেরকে আপনারা বর্জন করেন, তাদেরকে ঘৃণা করেন। আমরা নিজেরাই স্বয়ংসম্পন্ন, আমরা কাজ করে খাই, বিদেশে প্রবাসীরা টাকা পাঠায়, তা দিয়ে আমরা চলি। ভারতের দয়ায় আমরা চলি না। আমাদের সবাইকে সাহসী হইতে হবে। আমি 22 সালে আয়নাঘর ডিজেফাইতে আছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। কতটুকু সাহস থাকলে একজন লোক বলতে পারে বাংলাদেশে থেকে। আমি তার 1 বছর আগে আমি ডেভিড বার্গম্যানকে বলি, উনি প্রকাশ করেন নাই, সাহসের কমতি ছিল। পরে নেত্রী নিউজ প্রকাশ করেন 22 সালে। আমি বলবো আমাদের সবার সাহসী হইতে হবে।